জি, এটা সত্য, এটা সত্য। আমরাই চাইছিলাম যে গ্রাহকরা প্রয়োজনে যে আইনগত ব্যবস্থা নিতে পারে, আমরাই সাক্ষী দেবো। এই যে ৩-৪ বছর থেকে টাকা পাইতেছে না, আমরা ফাইল পাঠাইছি, এটা আমরাই সাক্ষী দেবো। কিন্তু আমাদের সেই গ্রাহক সেটাও করেন। যেটাই হোক, ওই যে আমরা নিজেরা কোনো এক বছর আগে থেকে আপনারা এই ধরনের কথা বলে আসেন, এখন আমরা নিজেরা কোনো কথা বলতে পারবো না। না, আপনি এই যে কথা বলতেছেন, এটি গত 1-1.5 বছর ধরে আপনি ওইটাই এই কথা বলতেছেন। ওরা যেভাবে বলে, জনতা উত্তেজিত, মানুষ টাকা ছাড়া যাবে না। এখন আপনার কোম্পানি কি হলো? এখনো যদি বলে 26 সালের কথা, মানুষ মানবে? ওইটাই বলছে। এই যে 20 তারিখে মিটিং হয়েছে ঢাকায়, ওইটাই ওনারা বলছে। আর এখন ছোট ছোট আপনি কাকে টাকা দিয়েছেন, সে টাকাটা কোথায়? কোনটা? এটা তো গত সরকারের আমলে প্রায় 4,500 কোটি টাকার মতো হয়ে গেছে। এই যে 8-10টা ব্যাংক, 10-12টা বিমা কোম্পানি একই মালিকের কাছে ছিল, এসালামের কাছে ছিল। এসালামের কাছ থেকে পরে আমাদের এই কোম্পানি সালমান রহমান ওখানে গেল। সালমান রহমান চেষ্টা করছে টাকা পয়সা উদ্ধার করার জন্য, তার আগে বিপ্লব ঘটে যাওয়ার কারণে ওনারা নাই। আপনি তো এইখানে বাড়ি করছেন, জমি জমা করছেন, সম্পদের পাহাড় করছেন, এই যে বিমান লোকজনদের টাকা নিয়ে, এখন তাদের টাকা ফেরত দেন। তাদের টাকা ফেরত না দিয়ে আপনি এখানে এসে করে বাতাস খাবেন, আপনার উপরে টাকা পাঠাবেন, সাধারণ মানুষ নিশ্চয় হবে। করোনার সময় থেকে ডেট খালি পাই, করোনার সময় থেকে ডেট দেওয়া হচ্ছে, এই টাকা দিব, এই বিষয় দিব, গন্ডগোল হয়ে গেল, করোনা হয়ে গেল, টাকা আটকে পড়ছে, এটা পরিস্থিতি নানা সমস্যা দেখে আমাকে টাকা দেওয়া হয়, সময় দেওয়া সীমা দেওয়া হয়েছে। গত 2 মাস আগে আসছে, যাদের আছে ওটা তালিকা নিতে বলছে, সমস্যা আছে, আমরা তালিকা দিবে, ওই তালিকা আমরা হেড অফিস পাঠাবো। ওই সুযোগ নাই, এটা অনলাইনে দেয় তো, হেড অফিস থেকে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যাবে। ওইটা তো আমাদের হাতে না, ওইটা হেড অফিস। যেমন আমরা জুন মাসে টাকা কিছু চাচ্ছি, এখান থেকে রিকোয়েস্ট করছে, সেটা ওরা আটকে রাখছে। মানে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। শোনেন, আমি আপনাকে যেটা বলি, বিষয় হচ্ছে যে মধ্যরাত থেকে যে ঘটনাটা ঘটছে, হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষিতে আপনি আপনার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অবশ্যই করছেন। আপনি অবরুদ্ধ আছেন সেটাও তারা জানে। এর প্রেক্ষিতে তারা কি বলছে, আসলে টাকা কবে নাগাদ দিবে? ওনারা বলছে টাকা পাবে, সবাই পাবে। এখন যারা পালাচ্ছে অফিস যে টাকা পাবে, যেহেতু এই কারেন্টলি আমাদের এই যে 20 তারিখে মিটিং হলো, চেয়ারম্যান বলছে যে 26 সালের মধ্যে সব ক্লিয়ার হবে। এর মধ্যে আস্তে আস্তে যেটা কালেকশন হবে, যেটা ইমার্জেন্সি আছে, আমরা তালিকা করে, যারা আসছে এখন তালিকা করেন, তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দেন। আমি আপনাকে বুঝাইতে পারি, বর্তমান তো সিচুয়েশন স্বাভাবিক নাই। সবাই চাচ্ছে আপনার অ্যাকাউন্টে যাদের, মানে আপনার ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, সবাই চাচ্ছে যে আমাদের টাকা আমরা নিয়ে নিই। সিচুয়েশন তো এমন, এইটা আপনি জানাইছেন কি না? এবং জানানো, কি বলছে এটা জানানো হয়েছে। মানুষ আর ওইভাবে অপেক্ষা এখন টাকা নাই, কোম্পানির হাতেও টাকা নাই, আপনি যদি না দিতে পারেন, আপনার তো অবরুদ্ধ করে রাখছে, আপনার এখন কি করার কিচ্ছু নেই। হেড অফিস এখানে আসবে না, ফোনে ধরতে যাচ্ছে না। এখন ওরা বলছে যে তালিকা নেন, আবেদন নেন, এটা আর পাঠিয়ে দিবে। এই যে এখন তো জনগণ এটা মানবে না, এখন কি করবে? এখন তো পুলিশকে আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই, আমরা কিছু বলতেও পারি না বাবা। টাকা দেওয়ার ক্ষমতা আমাদের হাতে নাই। 1 টাকা হলে অনলাইনে হেড অফিস থেকে দেয়, আমাদের এখান থেকে কোনো দেওয়ার সুযোগ নেই। জানানো হয়েছে সারাদিন থেকে, গতকালেও জানানো হয়েছে। তাহলে এখন কি এমন অবরুদ্ধ অবস্থায় থাকবে না? করার কিছু নেই, আমরা বলছি, ওনাদেরকে বলছি তাহলে আমার এখানে মারা যাই, আমাদের লাশ চান আপনারা, এইভাবে কোম্পানিকে বলছি, আপনারা লাশ চান আমাদের, তারপরে লাশ হয়ে থাকি এখানে। তাহলে ওই বলছে টাকা তো দেবো, হ্যাঁ, ওনাদেরকে বুঝান, সিরিয়ালি টাকা দিবে। আর যারা এখন আসছে, কারা আছে পলিসি হোল্ডার, ওই পলিসিগুলোর তালিকা নেন, আমাদের কাছে পাঠান। কতদিনের মধ্যে যে এখন তালিকা নেওয়ার পর কতদিনের মধ্যে টাকা দিবেন? সেটা আমরা বলতে পারবো না। এটা হইলো ভাই বলেন আপনাকে না, আমাদের একটা চাপাচাপির একটা কথা বললাম, আপনাদের চাপাচাপির একটা কথা বললাম, হ্যাঁ, ওটা আমার ব্যক্তিগত কথা বলা হবে তখন, কিন্তু কোম্পানি দিতে পারলো না, আমি ব্যক্তিগতভাবে করে ফেললাম। এটা রিক্সের মধ্যেই তো, 100% রিক্সের মধ্যে। কোম্পানি না বুঝলে আমি কি করবো? না, জি, আমাদের এখান থেকে টাকা দেওয়ার যেহেতু সিস্টেম নাই, হেড অফিস থেকে দিবে। এখন এই যারা আছে ওনারা তালিকা চাইছে, এটা তালিকা দেন, আমরা এটা বিবেচনা করবো পর্যায়ক্রমে, এটা দ্রুত যাতে দেওয়া যায়। আর সার্কুলার দিয়েছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কোম্পানি টাকা দিবে। এই যে ফিফো সিস্টেমে দেখেন, এই যে দেখা লাগবে না, আপনি বলেন।